السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে নতুন বইয়ের ভূমিকা শুরু করতে যাচ্ছি। যে ইতিপূর্বে আমরা শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব সালাসাতুল উসুল বইটি শেষ করে আমরা আরেকটি নতুন বই শুরু করতে যাচ্ছি। একই লেখকের সেই আরও গুরুত্বপূর্ণ কিতাব, আরও প্রসিদ্ধ কিতাব কিতাবুত তাওহীদ, যেটা আলোড়ন সৃষ্টিকারী সারা বিশ্বে, তাওহীদের বিপ্লব সৃষ্টিকারী। তিনিও ছিলেন একজন বিপ্লবী সংস্কারক। তো তার কিতাব শুরুর আগে আমরা এই কিতাবের এবং লেখকের সম্পর্কে দুটি কথা বলে এ পর্বে শেষ করব এবং আগামী সপ্তাহ থেকে আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি বা অশেষ প্রশংসা যে যিনি সমস্ত নবী রাসূলকে তাওহীদের ভিত্তিতেই প্রেরণ করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্যই প্রেরণ করেছেন, আর সৃষ্টিও করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যে। তো এই ক্ষেত্রে সবাই একমত ছিলেন এবং তাদের শুরু থেকে শেষ সবাই এই নীতির ওপরেই অটল ছিলেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি এই মর্মে প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করি যে তাদের মিশনই হবে, তাদের দায়িত্বই হবে, তারা বলবে তাদের উম্মতকে যে আল্লাহরও ইবাদত করো, মানে আর কারো ইবাদত করো না। হ্যাঁ, ইবাদত করো বলতে সলাত, সিয়াম, জাকাতি তো ইবাদত নয়, হজই তো ইবাদত নয়। দোয়া মানে আল্লাহর কাছেই করো, প্রার্থনা আল্লাহর কাছেই করো। তারপর আশা, ভরসা, নজর, নিয়াজ, জবাই, আশ্রয় চাওয়া, যত কিছু সব আল্লাহর জন্যই করো। হ্যাঁ, এবং ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে তোমরা বাঁচো, অর্থাৎ আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় তাদের সবাইকে প্রত্যাখ্যান করো। এই নীতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের সামনে এখন যে কিতাব, সেই কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ হুয়া আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ। যে কিতাবুত তাওহীদ, আর কিতাবুত তাওহীদ, তাওহীদ হচ্ছে যে সেটা বান্দার উপরে আল্লাহর যা হক। তাওহীদ মানে বান্দার উপরে আল্লাহর যা হক। তো এই বইটা এইভাবে তিনি নাম রেখেছেন। তো এই বইয়ের সম্পর্কে বলার আগে বইয়ের লেখক সম্পর্কে আমরা দুটি কথা শুনব। তো বইয়ের লেখক সম্পর্কে কিন্তু অনেক ভুল ধারণা আছে, অনেক অপপ্রচার আছে। আল্লাহু আকবার, এগুলো না জেনে অপপ্রচার। কেউ যদি তার সম্পর্কে জানতো, বুঝতো, তাহলে কিন্তু এ ধরনের তাদের মনোভাব থাকতো না, তাদের এরকম তার উপরে খারাপ ধারণা থাকতো না, অপবাদ তারা দিত না। কিন্তু আসলে তারা এই বই সম্পর্কেই জানে না, তার লিখনী সম্পর্কেই জানে না। তারা যদি পড়তো, গবেষণা করতো তাদের বইগুলা, যে কোনো একটা বই, তাতেই তার মাশাআল্লাহ যে তিনি যে একজন ইমাম ছিলেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাশাআল্লাহ প্রখ্যাত প্রসিদ্ধ ইমাম শাইখুল ইসলাম তিনি ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজেই তিনি ছিলেন আজীবন, এবং তিনি এই দাওয়াতি তিনি প্রচার এবং প্রসার ঘটিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তো তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আত-তামিমি। তো তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল ওয়াহাব। তো প্রসিদ্ধ গোত্র তামিম, ওই দিকে তার নিসবত আত-তামিমি। তো তার জন্ম হয় 1115 হিজরি। জন্মগ্রহণ করেন তিনি এই যে রিয়াদের সন্নিকট ওয়াইনা, দারাইয়ার দিকে ওয়াইনা দেখবেন একটা আছে, ওখানে ওদিকে গেলে দেখবেন ওয়াইনাও লেখা আছে।
তো সেখানে তিনি জন্মগ্রহণ করেন। বাল্যকালেই তিনি ছোটোবেলাতেই কোরআন হেফজ করেন। তার বাবার কাছে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তার বাবা বড় আলেম ছিলেন। এরপরে বড় বড় আলেমদের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন। তা পুরা জীবনী বর্ণনার ইচ্ছা নেই। তো এরপরে তিনি এই যান এতে ওই বাগদাদের বাসরাতে গিয়ে তিনি আসলে কিতাবুত তাওহীদ লেখা শুরু করেন। তো শুরু করার প্রেক্ষাপটটা এটা। তারপর আমি আরও দুটি কথা তার ব্যাপারে বলে আমি কিতাবের সম্পর্কে ফিরে আসব। তো তিনি আসলে বিদ্বান ছিলেন, আকিদার পণ্ডিত ছিলেন, তাওহীদের পণ্ডিত ছিলেন, অথচ তার ব্যাপারে মানুষের খুব খারাপ ধারণা এবং অপবাদ যে তিনি রাসূলের সম্মান দিতেন না, তিনি আলে বাইতের অর্থাৎ নবীর বংশের সম্মান দিতেন না, তিনি নবীর প্রতি দরুদ সালাম পড়তেন না। এগুলা সব আজগুবি কথা। তার কিতাব, তার প্রমাণ। তিনি আলে বাইতের সম্মানে বই লিখেছেন সমাবেশার, আর তাওহীদের উপরে যিনি লিখেছেন সেগুলা তাওহীদের সম্পূরক। রিসালাতের বিষয়টাও তাওহীদের সম্পূরক। তো কিভাবে এটা হতে পারে? এমনকি যারা তার ব্যাপারে খারাপ ধারণা করেছে, তারা আসলে না জেনে করেছে। তো তার কিতাব যদি কেউ পড়ে তাহলে তার হয় না। তাকে কেন্দ্র করে কিন্তু একটা বদনাম ছড়িয়ে দেওয়া হয়েছে কি, যে ওহাবি একটা যেন সম্প্রদায়। এটা কেউ বলেছেন যে তার যেটা প্রবর্তিত মাযহাব এটা ওহাবি মাযহাব, এটা যে 4টি মাযহাবের বিরুদ্ধে পঞ্চম একটি মাযহাব। এগুলো সব হচ্ছে অপপ্রচার, এগুলোর সাথে তার কোনোই সম্পর্ক নেই। তো ওহাবিয়া দেখেন, এটা একটা গালমন্দ, বা এটাকে যে এই সালাফি দাওয়াত যেন মানুষ গ্রহণ না করে, এটাকে করার জন্যে, বদনাম করার জন্যে মূলত এই সুরটা প্রচার হয়েছে, ওহাবি বলে। কিন্তু আসলে তারা সত্যিকার তাদের দাবিতে যদি সত্যবাদী হতো তাহলে মোহাম্মদী দাওয়াত বলতো, ওহাবি দাওয়াত না বলে। কারণ তার নাম কি বললাম একটু আগে, মুহাম্মদ। বাবার নাম হচ্ছে আব্দুল ওহাব। আমাদের সমাজের মতো মোহাম্মদ আব্দুল ওহাব না, আমাদের সমাজে মোহাম্মদটা যুক্ত হয়েছে, প্রত্যেক নামের শুরুতে প্রায় মোহাম্মদ যুক্ত হয়েছে। কিন্তু আরবদের মধ্যে কিন্তু এটা নয়। আরবরা বাস নিজের নাম একটা, আবার তারপরটাই হচ্ছে বাপের নাম। এখন ওখানে বিন বা এবেন শব্দটা ব্যবহার হোক না হোক, তো এটা আর মূলত তার নাম ছিল মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নেই। তো যদি তারা দাবিতে সত্যবাদী হতো তাহলে এই দাওয়াতের তারা নাম দিত মোহাম্মদী দাওয়াত। আর তারা জানে যে মোহাম্মদী দাওয়াত দিলে তো মোহাম্মদ বিন আব্দুল ওহাবের নাই, মোহাম্মদ বিন আবদুল্লাহর দাওয়াতের সাথে মিল হয়ে যাচ্ছে। এই জন্য চক্রান্তমূলক এইটা না বলে ওহাবি বলেছে, ওহাবি দাওয়াত বলেছে। কিন্তু আসলে আর একটা হয়ে গেছে যে ওহাবি বলাতে প্রশংসা হয়ে গেছে। ওহাবি মানে প্রশংসা। ওহাব আল্লাহর একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য যে নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কি, আল ওয়াহাব, মহাদাতা, এবং অনেক বেশি অবদান যিনি রাখেন তিনি হচ্ছেন আল ওয়াহাব। তো ওয়াহাবের বান্দা তার বাবা আব্দুল ওয়াহাব। ওহাবও তার বাবার নাম ওহাবও নয়, বরং ওহাব কে, ওহাব হচ্ছে আল্লাহ। আর তার বাবাকে আব্দুল ওয়াহাব, তাই না? তার বাবা হচ্ছে আব্দুল ওয়াহাব। তাহলে এখানে ওয়াহাবি বলে যদি কটাক্ষ করা হয় তাহলে কাকে কটাক্ষ করা হবে চিন্তা করেছেন? যে খবরদার যেন আমরা এই ভুল না করি। ওহাবি বলে এটা প্রশংসা হয়ে যায়, যে যদি প্রশংসার জন্য বলা হয় তাহলে ঠিক আছে। রব্বানি, যে রবওয়ালা যিনি, ওহাবি ওহাবওয়ালা যিনি, তো যিনি আল্লাহকে, যিনি আনুগত্যকারী, যিনি আল্লাহর বিধান প্রচারকারী, আল্লাহর তাওহীদ প্রচারকারী, তাকে যদি ওয়াহাবি বলা হয় এটা প্রশংসা। যদি আল্লাহকে মানতে গিয়ে আমাকে ওয়াহাবি বলা হয় কোনো সমস্যা নেই তো, ঠিক আছে? তাহলে আসলে এরা বুঝতেও ভুল করেছে, এরা অজ্ঞ সমাজ। খালি হিংসার জন্যে, বিরোধিতার জন্যেই তাদের বিরোধিতা ওয়াহাবি বলে। কিন্তু আসলে ওয়াহাব হচ্ছেন আল্লাহ, তার বান্দা যদি ওয়াহাবি
এটা প্রশংসা, এটা প্রশংসা। তো যাই হোক, এটা অনেক কথাই আছে, এদিকে আমরা যাচ্ছি না। এখন তার লেখা কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, যে এই তার কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ, মানে তাওহীদের কিতাব। আল্লাহু আকবার। আর যেটা নাকি যে বান্দার উপরে আল্লাহর হক, বান্দার উপরে আল্লাহর হক, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। এটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তো এবং এটার ফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যারা এই তাওহীদ প্রতিষ্ঠা করবেন তাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, যারা এই তাওহীদ প্রতিষ্ঠা করবে না তাদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। তো এই কিতাব ওলামায়ে কেরাম এই কথার উপরে একমত, যারা ওলামায়ে তাওহীদ, ওলামায়ে কেরাম বলতে এখানে আমরা অবশ্যই ওলামায়ে তাওহীদ বুঝবো, তারা সত্যিকার যারা তাওহীদের মহব্বতকারী, যারা তাওহীদের অনুসারী, এই রকম ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে এই কিতাবুত তাওহীদ, এই দ্বীনের উপরে, এই তাওহীদের উপরে সর্বসেরা কিতাব। ইতিপূর্বে এরকম কোনো কিতাব লেখা হয়নি তাওহীদের উপরে। এটা ঐক্যমতে তারা এটা প্রকাশ করেছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। কারণ এই কিতাবে যা বর্ণনা হয়েছে যে মাসাইলুত তাওহীদ, তাওহীদের মাসলা মাসাইল, মৌলিক যত তাওহীদের ভিত্তি যেগুলা সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যে তাওহীদুল ইবাদা, তাওহীদ আপনারা শুনেছেন যে তাওহীদ 3 প্রকার, তাই না? যে তার মধ্যে তাওহীদ রুবুবিয়ত, উলুহিয়াত, ইবাদা এবং আসমায়ে সিফাত। তার মধ্যে প্রধান তাওহীদ, সেরা তাওহীদ, শ্রেষ্ঠ তাওহীদ কোনটা? ইবাদতের তাওহীদ। কারণ মক্কার কাফের কুরাইশরাও কিন্তু তাওহীদে রুবুবিয়াত, মানে আল্লাহর কর্মে আল্লাহকে বিশ্বাস, এটা তারা করত, সাব্যস্ত করত। ওরা রব হিসেবে আল্লাহকে মানত, স্রষ্টা হিসেবে আল্লাহকে তারা মানত, তারপরে রিজিক দানকারী হিসেবে তারা আল্লাহকে মানত। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ তাদেরকে ডাকলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাইলে তোমরা নাজাত পাবে, তখন এরা আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এটাই তারা বলেছিল যে এই মুহাম্মদ এসে কি যে বহু মাবুদকে এক মাবুদে পরিণত করতে চায়, মানে তাওহীদ করতে চায়, এক আল্লাহর দিকে ডাকতে চায়, এটাই হচ্ছে তাওহীদ। তাহলে এই তাওহীদের দিকেই আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত করেছেন, বেশি সময় দিয়েছেন, যে মক্কার 13 বছর সাথে মদিনার 10 বছর এই তাওহীদ প্রতিষ্ঠা, যে এক আল্লাহর ইবাদত তোমরা প্রতিষ্ঠা করো, এক আল্লাহকেই তোমরা ডাকো, এক আল্লাহর উপরে ভরসা করো, এক আল্লাহর উপরেই তোমরা আস্থা রাখো, আল্লাহর কাছেই তোমরা আশা করো, আল্লাহর জন্য তোমরা জবাই করো, আল্লাহর কাছেই তোমরা চাও, আল্লাহর কাছেই তোমরা আশ্রয় প্রার্থনা করো। এইটারই দাওয়াত দিয়েছেন একেবারে পুরা 13 বছর, পুরা নবুয়তের 13 বছর তো এটা মক্কাতে, এরপরে যুক্ত হয়েছে সালাত, তারপরে এইভাবে। তো বলার উদ্দেশ্য যে তিনি এই তাওহীদের ইবাদতে মূলত এই বইয়ে স্থান দিয়েছেন, এবং আংশিকভাবে তিনি আরও তাওহীদের রুবুবিয়তের কথাও আলোচনা করেছেন এবং আসমায়ে সিফাতের কথাও তিনি আলোচনা করেছেন। তো এই কিতাবের বৈশিষ্ট্য যে তিনি তাওহীদের মূল আলোচনা করেছেন, এবং তাওহীদের বিপরীত, যেটা তাওহীদের বিপরীত কি? শিরিক, মানে তাওহীদ কিভাবে মানুষ থেকে নষ্ট হয়ে যায়। তাওহীদ নষ্ট হয়ে যাওয়া মানে ঈমান নষ্ট হয়ে যাওয়া, তাওহীদ নষ্ট হয়ে যাওয়া মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া। তাহলে এই তাওহীদ এবং তাওহীদের যেটা বিপরীত শিরিক, যে শিরকের ফলে, যে কুফরির ফলে মানুষ ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে যায়, অর্থাৎ তাওহীদ শূন্য হয়ে গেলে, তারও তিনি বর্ণনা দিয়েছেন। এমন অনুরূপভাবে তাওহীদের পরিপূর্ণ পরিপন্থী না হলেও তাওহীদের ঘাটতি এসে যায়, তাওহীদের কমতি এসে যায়, এরকম কিছু তিনি বর্ণনা দিয়েছেন। এবং তার সাথে তাহলে বড় শিরক, তাহলে কমতি হয় কিসে? ছোট শিরকের মাধ্যমে। তিনি বড় শিরকেরও বর্ণনা দিয়েছেন, ছোট শিরকের বর্ণনা দিয়েছেন। এটাও আমরা মাশাআল্লাহ পড়ব আস্তে আস্তে। তাহলে এই তাওহীদের এলেম ছাড়া আমাদের কোনো মুসলমানদের ঈমান থাকবে না। এই তাওহীদের ইলম ছাড়া, তাওহীদ সম্পর্কে জানা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তার হাবিবকে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে রাসূল আপনি শিখুন, আপনি জানুন, ইলম অর্জন করুন কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। তো তাওহীদের ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিবকে নির্দেশ দিয়েছেন। তাহলে কত গুরুত্ব এমনি এমনি বোঝা যাচ্ছে। তো লেখক রাহিমাহুল্লাহ তার কিতাবে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন, তাওহীদের ফজিলত তুলে ধরেছেন, এবং তাওহীদ ফজিলতকারীর ফজিলত কি সেটাও তুলে ধরেছেন, তাওহীদের পথে দাওয়াতের নীতিও তুলে ধরেছেন এবং গুরুত্ব তুলে ধরেছেন, এবং তাওহীদের বিপরীত শিরকের ব্যাপারেও তিনি ভয় দেখিয়েছেন, সতর্ক করেছেন। আরও একটা স্পষ্ট শুনে আমরা বিষয় জানি যে এই তাওহীদ প্রচার মানেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাওহীদের দিন, ওই দিনকেই তিনি পুনরুজ্জীবিত করেছেন তার এই কিতাবের মাধ্যমে, তার দাওয়াতের মাধ্যমে। আর নতুন কিছু তিনি নিয়ে আসেন নাই, নতুন তিনি পঞ্চম ধর্ম নিয়ে আসেন নাই, পঞ্চম মাযহাবও নিয়ে আসেন নাই। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে 4টি মাযহাবের তিনি বিরোধী ছিলেন না, পরিপন্থী কিছু নিয়ে আসেন নাই। ঠিক এর উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নীতি আদর্শ, যে আকীদা, সেটাই তিনি বাস্তবায়ন করেছেন তার লিখনী কিতাবুত তাওহীদ এবং আরও অন্য যেটা আমরা করলাম। এটা দেখেন তিনি আরও অনুকরণ করেছেন কার জানবেন? আরও তিনি অনুকরণ করেছেন যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হ্যাঁ, আমিরুল মুমিনিন ফিল হাদিস কে ইমাম বুখারী, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, তিনি যে তার সহিহুল বুখারীতে কিতাবুত তাওহীদ সর্বশেষ কিতাব যে তিনি ওখানে সংকলন করেছেন, সহিহ বুখারীর সর্বশেষ কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ। এটা আপনাদের তথ্য জানা থাকা দরকার যে সহিহ বুখারীর সর্বশেষ কিতাবের নাম কি? কিতাবুত তাওহীদ। হ্যাঁ, তিনি প্রথমেও তিনি ওয়াহিদ দিয়ে শুরু করেছেন, ঈমান দিয়ে শুরু করেছেন, এরপর শেষেও তিনি তাওহীদ দিয়ে শুরু করেছেন, যেন মৃত্যুর সময় মানুষ তাওহীদের ওপরে মৃত্যুবরণ করে। হ্যাঁ, তিনি শেষে তিনি এটাই মেসেজ দিতে চেয়েছেন, প্রত্যেক মানুষের শুরু এবং শেষ যেন তাওহীদ হয়ে যায়। এটাই তিনি মেসেজ দিয়ে তার সহিহ বুখারীর শেষ অধ্যায় যেটা রচনা করেছেন সেটা কিতাবুত তাওহীদের। আর তিনি কিতাবুত তাওহীদ কীভাবে রচনা করেছেন? ঠিক কিতাবুত তাওহীদের তিনি তার নীতি ছিল, তার আদর্শ ছিল, বা তার মানহাজ ছিল এই সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের সংযুক্ত করার এই পিছনে তিনি যেভাবে সাজিয়েছেন, যেভাবে বুনেছেন, সেটা হচ্ছে কি তিনি কোন আয়াত যুক্ত করেছেন পরিচ্ছেদে, কোন আয়াত দিয়ে তিনি পরিচ্ছদ রচনা করেছেন, কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বা হাদিস দিয়ে। ঠিক অনুরূপ নীতি অবলম্বন করেছেন আমাদের আলোচ্য লেখক মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার এই কিতাবুত তাওহীদে। তিনি আয়াত দিয়েই অধ্যায় রচনা করেছেন। তাইলে দেখেন, আয়াত দিয়ে যিনি অধ্যায় রচনা শিরোনাম দেন, শিরোনাম কেতাবের নাম না বলছি না, কেতাবের এতে যে তিনি অধ্যায় বিভিন্ন সাজিয়েছেন, যিনি ওই অধ্যায়ের শিরোনাম দিয়েছেন কি দিয়ে? আয়াত দিয়ে, কোরআন দিয়ে, বা কোন হাদিস দিয়ে। তিনি নিয়েছেন কোত্থেকে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি ফলো করেছেন এই ক্ষেত্রে, ওই নীতি তিনি অবলম্বন করেছেন, বা হাদিসের কোনো অংশ দিয়ে। তো ঠিক এইভাবে তিনি এরপরে দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেমন আয়াত এনেছেন, এবং বাকি সেগুলো হচ্ছে তার তাফসির, ওই আয়াতের বা ওই বিষয়ের ওই শিরোনামের ব্যাখ্যা। ওই ব্যাখ্যাতে কী নিয়ে এসেছেন? আরও আয়াত নিয়ে এসেছেন, না হলে আরও হাদিস নিয়ে এসেছেন, এবং সাহাবাদের উক্তি নিয়ে এসেছেন, কখনো কখনো তাবেঈনদেরও উক্তি নিয়ে এসেছেন। ঠিক এই নীতি অবলম্বন করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কিতাব সাজিয়েছেন সুন্দর করে। হ্যাঁ, তার কীভাবে সাজিয়েছেন? আয়াত দিয়ে শিরোনাম, এরপরে ওই আয়াতের ব্যাখ্যা বা ওই শিরোনামের ব্যাখ্যা আরও ভিন্ন আয়াত দিয়ে, বা এবং তারপরে আরও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে, এবং ওই ক্ষেত্রে ওই বিষয়ে কোন সাহাবা কি বলেছেন ঠিক তাদের উক্তি ওখানে সন্নিবেশিত করে, এরপরে কোনো তাবেঈনের কোনো যদি থাকে তাইলেও, বা তাবেঈনদের পরে যে আইম্মায়ে কেরাম অতিবাহিত হয়ে গেছেন তাদের উক্তিও তিনি সেখানে যুক্ত করেছেন মাশাআল্লাহ সমর্থনে। কিন্তু মূল আয়াত কাল আল্লাহ কালার রাসূল, যিনি কাল আল্লাহ কালার রাসূল বললেন, আর তিনি ওহাবি নামে ওহাবি দিয়ে তাকে আমরা বদনাম করব, তার দাওয়াত তার তাওহীদের। দেখেন শয়তান কিভাবে মানুষকে
লেলিয়ে দিয়েছে যাতে মানুষ তাকে খারাপ মনে করে, ওয়াহাবি বলে একটা দল মনে করে, ওয়াহাবি নামে একটা মাযহাব মনে করে। এই জন্য ওয়াহাবি বলে বদনাম এটা রচনা করা হয়, কিন্তু আসলে এগুলার মধ্যে কোনো ভিত্তি নেই। তো বলছি কি, তিনি ক্বালা আল্লাহ ক্বালা রাসূল বলেছেন। অনেক ইমামের কথাই এরকম এসেছে যে যারা তার এই দাওয়াতের বদনাম করার কারণে তাকে মানুষকে সতর্ক করেছে যে তার কথা শোনো না, তার বই পড়ো না। তো কিন্তু তারা আসলে নিজেই তার বই পড়ে নাই। কিন্তু এরকম অনেক ইমাম বড় আলেমের কথা শোনা গেছে যারা তাকে পছন্দ করতো না, তো যে বদনাম করতো, তাকে দেওয়া হয়েছে একটা কিতাব, কিন্তু মলাটবিহীন কভারবিহীন তাকে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে তিনি পড়েছেন। এরপরে তার দৃষ্টি আকর্ষণ যখন করা হয়েছে যে কিতাবটার কি দেখলেন, কেমন দেখলেন, এখানে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস ছাড়া তার কিছু নেই। তারপরে লেখকের নাম যখন তাকে বলা হয় তখন তিনি আফসোস করেন তার যে খারাপ ধারণা তার প্রতি ছিল, এই কারণে তিনি হয়তো তাকে অনেক ভালো মন্দ বলেছেন, এটা তিনি আফসোস করেন। তো অনেক এই যে অনেক শায়েখরাও এভাবে বর্ণনা দিয়েছেন অনেকের কথা যে এই বই পড়ো না, এই বই ছিঁড়ে ফেলেছে। তুমি যাকে ছিঁড়ে ফেললে ওই বইটা দেখো, একটু উল্টে দেখো তো কোথায় তার ভুল আছে। তো খুলে পড়তে শেষ করে দিয়েছে একটা ভুল, তার ভুল আকীদা বা ভুল কোনো মাসলা, সেটা আর বের করতে পারে নাই, এভাবেই শেষ হয়ে গেছে। তো তার তিনি কি করেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়েন না, এটাও বলতো কোথায় কোন দলিলে আছে, কোন তার লিখনীতে আছে, বা তিনি যে তার প্রতি দরুদ পড়েন নাই কিভাবে আসলো, অথচ তার সব রাসূল সাল্লামের যে মহাব্বত, এগুলা তার ঈমান, এগুলা সব তার বইয়ের লিখনীতে স্পষ্ট করে দেওয়া আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আজকে আমরা মাশাআল্লাহ এমন এক কিতাব উদ্বোধন করতে চাচ্ছি, সেটা হচ্ছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত সবচেয়ে প্রসিদ্ধ কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, যে কিতাবুত তাওহীদ, যেটা সেই বান্দার উপরে আল্লাহর কি হক, সেই বই। তো এই লেখক রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেন সেই দেরিয়াতে 1206 হিজরিতে দাঁড়িয়েতে ইন্তেকাল করেন। কিন্তু এখন আমি লাস্টে আর একটা কথা বলে শেষ করব, এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করা হবে। তো তিনি বই রচনা করেন তিনি যখন এই নাজদ ভূখণ্ড থেকে ওয়াইনা থেকে এতে গেছিলেন বাগদাদের বাসরাতে। তো বাসরাতে তিনি প্রথমে এই বইটা জমা করা শুরু করেন। ইরাকের বাসরাতে তিনি সর্বপ্রথম এই বইটি একত্রিত করেন, যে মাসালে তাওহীদের যেগুলা মৌলিক নীতিমালা, আদর্শ, যে তারতিব, তো এটা তিনি প্রথমে সেখানে সাজান। এরপরে ওখান থেকে যখন আবার এই যে দারিয়া বা এই নাজদ ভূখণ্ডে আসেন, তখন তিনি এটা লিপিবদ্ধ করেন, কিতাব আকারে লিপিবদ্ধ করেন। কিন্তু কোন প্রেক্ষাপটে তিনি এই বইটি জমা শুরু করেন জানবেন? তো দেখছেন যে এই এলাকাতে বা ইরাক বাগদাদে যে শিরকের ছড়াছড়ি, তাওহীদের যে আসল মর্ম সেটা অনুপস্থিত, সে বড় বড় শিরক, অনেক মানুষ পতিত হয়ে আছে, তারা কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, দরগা কেন্দ্রিক বহু শিরক করছে। এই অবস্থা দেখে তার অন্তরে রেখাপাত হলো যে তাদেরকে অবশ্যই তাওহীদের দিশা দেওয়া দরকার। এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে তিনি এই তাওহীদের উপরে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ লেখা শুরু করেন। তিনি যেভাবে সুন্দর সেটিং, তার শ্রেণীবিন্যাস, অধ্যায় রচনা করা, যেভাবে তিনি করেছেন, সেটা আর ইতিপূর্বে কেউ করেন নাই তার এই লিখনির উপরে। এই বইয়ের গুরুত্বের কারণেই দেখা গেছে এই বইয়ের অনেক ডজনের অধিক ব্যাখ্যা গ্রন্থ আছে, বিশ্লেষণ। তার মধ্যে প্রথমেই তাঁরই নাতি সুলাইমান বিন আবদুল্লাহ, তিনি ফাথুল হামিদ নামে ব্যাখ্যা গ্রন্থ করেন। আবার তার আরেক নাতি যিনি আব্দুর রহমান বিন হাসান ফাথুল মাজিদ নামে একটা ব্যাখ্যা গ্রন্থ করেন। এরপরে আরও অনেক শায়েখ মাশায়েখ যেমন আমাদের
ইতিপূর্বে মারা গেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি আল কাউলুল মুফিদ নামে এই কিতাবুত তাওহীদের সারা 3 ভলিউমে, ওনারা 1 ভলিউম মোটা এক ভলিউমে করেছেন, আর ইনি 3 ভলিউমে এই কিতাবের সারা করেছেন। তেমন শেখ সোয়ালে ফৌজান হাফিজাহুল্লাহ, ইনি এই বইয়ের সারা লিখেছেন ইয়ানাতুল মুস্তাফিদ নামে 2 ভলিউমে। আরও তিনি সংক্ষিপ্ত আকারেও এটা বের করেছেন। তেমনি যে ইতিপূর্বের সাবেক ধর্মমন্ত্রী শেখ সোয়ালে আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ, তিনি কয়েকটা তিনি সারা গ্রন্থ বের করেছেন। তার মধ্যে গায়াতুল মুরিদ ফি শারহি কিতাবুত তাওহীদ, এটা বঙ্গানুবাদ হয়েছে, দেখেছেন দারুস সালাম থেকে বের হয়েছে। যারা নেবেন ওটা যদি নিয়ে আপনারা এখানে উপস্থিত হতে পারেন তাহলে উপকৃত হবেন। তো এটা দারুস সালাম পাওয়া যায়। অনুরূপভাবে আত-তামহিদও নামেও আর একটা তার সারা বের হয়েছে। তো এরকম অনেকেই এই কিতাবুত তাওহীদের সারা লিখেছেন। তো যাই হোক, এটার গুরুত্ব বা এর মূল্যায়ন, এর মর্যাদা বই প্রকাশ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করে আল্লাহর কাছে আমরা এটার কবুলের শরাফ বা কবুলের মর্যাদা আশা করব, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাওহীদের পূর্ণ ইলম আমাদেরকে দান করেন। আর এটা অবহেলা করার কিছু নেই, সুযোগ নেই যে আমরা এখানে আসব, এটা শুধু আসা যাওয়া যেন না হয়, বরং এই তাওহীদের ক্লাস থেকে আমরা উপকৃত হব পূর্ণ মাত্রায়। কিভাবে উপকৃত হব? আমরা আসলে সরাসরি এসে শেখাটার গুরুত্ব অপরিসীম। আপনি বই পড়ে যে এটা না পাবেন, বা আপনি একজনের কথা লেকচার শুনলেন এমনি এর মাধ্যমে, ওটাতে যেটা আপনি উপকৃত না হবেন, তার চেয়ে সরাসরি, এটাই হচ্ছে সুন্নাত। নবীর জামানা থেকেই সরাসরি এইভাবে এলেম গ্রহণ করার এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতএব আপনারা উপস্থিত হন। তো আপনাদের মনোযোগ আকর্ষণ করব যে আপনারা প্রথম থেকে আগামী সপ্তাহ থেকে যে আমরা শুরু করব, প্রতিটা ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আর বই সংগ্রহ করার চেষ্টা করবেন। দেখি আমি বাংলা যদি সংক্ষিপ্ত যেটা টেক্সট সেটা যদি বাংলা পাওয়া যায় ওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। না হলে আপনার দারুস সালাম থেকে যদি কিনতে পারেন, ওটা বইটা হয়তো 20 রিয়াল হয়তো নিতে পারে, বা এই যে এটা বাইন্ড আকারে, খুব সুন্দর কভার এবং পৃষ্ঠা, সেই হিসেবে ওটার মূল্য বেশি। তো আপনার পারলে ওটা নিয়ে নেবেন, কাউকে দায়িত্ব দিয়ে। ওই যে আল রাজি মসজিদের বিপরীতে ওই যে এক্সিট 15, ওখানে ওই দারুস সালামের ব্রাঞ্চ আছে, ওখানে গিয়ে পাওয়া যেতে পারে বইটা। আল্লাহ আলাম শেষ হয়ে গেছে কিনা আমি পুরা বলতে পারবো না, কিন্তু ওখানে পাওয়ার কথা, যেহেতু দারুস সালাম থেকে এটা ছেপেছে, দারুস সালাম ইন্টারন্যাশনাল থেকে। তো যাই হোক, এই বইয়ে মূলত আমরা কি পাচ্ছি? কোরআনের আয়াত পাচ্ছি, রাসূলের হাদিস পাচ্ছি, এবং এই সাহাবাদের উক্তি এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যাতে মাফহুম মর্ম এটাকে আরও স্পষ্ট করার জন্যে তাদের যা আছে ব্যাখ্যা আছে সেগুলাই পাবো। এরপরে লেখক রাহিমাহুল্লাহ পরিশেষে এই আয়াত থেকে কী বুঝলাম, এই আয়াত থেকে কী বুঝলাম, এই হাদিস থেকে কী বুঝলাম, তার মাসলা শিক্ষা দিয়ে তিনি সাজিয়েছেন বইটা। খুব চমৎকার, উপকৃত, এলেমে ভরা। সত্যিকার সৌভাগ্যবান সেই যে এই বইটা নিজে পড়বে এবং যথাযথ পড়বে এবং এর থেকে উপকৃত হবে। এটা এই কথা বলেই আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা নিয়মিত ধারাবাহিকভাবে একটা করে, তবে আমরা সংক্ষেপে অগ্রসর হব। আমরা এক দিনে হয়তো একাধিক অধ্যায় পরিচ্ছেদ শেষ করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে তৌফিক কামনা করে এর গ্রহণযোগ্যতা, এর সফলতা আমাদের দার্সকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং দুনিয়া আখিরাতে যেন আমাদের কল্যাণ দান করেন। আল্লাহ আমাদের সার্বিকভাবে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন। আল্লাহ আমাদেরকে এই কিতাবটিও, যেমন আমরা 3টি মূলনীতি তার প্রমাণ বইটি শেষ করলাম, এটাও শেষ করার জন্য পূর্ণ মাত্রায় যথাযথভাবে উত্তমভাবে শেষ করার তৌফিক দান করেন, এবং যা আল্লাহ রাব্বুল আলামিন আমরা বলবো তা যেন ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।